নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি পেঁয়াজ কেচে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। আজকে আপনাদের ভেন্ডি দিয়ে রুই মাছের রান্না দেখাবো। আজ একটু অন্যরকমভাবে রান্নাটা করছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। ভেন্ডিটা একটু বড় বড় লম্বা লম্বা করে কেটে নেব। এরকম বড় বড় ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না ভালো লাগে। এগুলো হাইব্রিড ভেন্ডি, ওই জন্য এত লম্বা লম্বা হয়েছে। এত লম্বা তবু এখনো খুব একটা শক্ত হয়নি, নরমই আছে। দেখে নিচ্ছি পোকা আছে নাকি, ওই জন্য একবার করে দেখে নিই। পোকা, ভেন্ডি মানেই পোকা থাকবেই, ওই জন্য একটু ভালো করে প্রত্যেকটাই দেখে নিচ্ছি। তবে গ্রীষ্মকালের ভেন্ডিতে খুব একটা বেশি পোকা থাকে না, বর্ষাকালের ভেন্ডিতে পোকা থাকে। তবু একটু দেখে নিচ্ছি, দেখে দেখে কাটাই ভালো। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম।
এর মধ্যেই আমি পেঁয়াজ কাটাগুলোও দিয়ে দেব। ভেন্ডির সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। একটা তেজপাতা দিয়ে দিলাম, মাঝখানে যে তেলটা আছে ওটাতে তেজপাতাটা দিয়ে দিলাম, তাহলে তেজপাতার গন্ধটা ভালো আসবে। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মাঝখানে যেহেতু ফাঁক করে দিয়েছিলাম তেজপাতাটা, গন্ধটা খুব সুন্দর আসছে। এবার সব কিছু একসাথে ভেজে নেব। ঢাকা দিয়ে সব কিছু ভেজে নিলাম খুব ভালো করে। পেঁয়াজগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। ভেন্ডিটাও ভাজা ভাজা হয়ে গেছে। আগে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা পুড়ে যেত, ওই জন্য ভেন্ডি দেওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি, যাতে সব কিছু একসাথে ভালো করে ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো এর মধ্যে। আদা আর রসুন বাটাটা একেবারে অল্প দিয়েছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বলতে পারেন আদা, 1 ভাগ রসুন। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভেন্ডিটা ভালো করে কষে নেব। ভেন্ডিগুলো সব গোটা গোটাই থাকবে, কোনো ভেন্ডি ঘাঁটবে না। জল দিয়ে যেহেতু মশলাটা কষে নিচ্ছি, ভেন্ডিটা এতে সেদ্ধও ভালো মতো হয়ে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাজার সময় তো হাফ সেদ্ধ হয়েছে, আর জল দিয়ে কষার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে ভেন্ডি ভালো মতো কষে নিতে হবে। টমেটোগুলো একটু মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে ভেঙে। আলাদা করে তেলে যেহেতু মশলাটা ভাজিনি, সেই জন্য যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা আমাকে কষে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ থাকলে রান্নাটা খেতে ভালো লাগবে না। ভেন্ডির সাথে মশলা খুব ভালো মতো করে কষে নিয়েছি।
এ দেখুন সাইড দিয়ে তেল ছাড়ছে, এবার জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একদিন মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখন তো গ্রীষ্মকাল, ভেন্ডি খুব সহজেই পেয়ে যাবেন। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা তুলে নিচ্ছি, দেখুন ফুটে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে। এরকম মাছ রান্না খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে করে খাবেন। গরমকালে এরকম পাতলা ভেন্ডি দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগবে খেতে ভাতের সাথে। আজকে রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। আপনি দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে কাল অন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।